আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। নমস্কার। রাজ্যের সমস্ত কৃষক ভাই বোনেদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরাট বড় একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকাই বা কবে পাওয়া যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর একদম লাইভ প্রমাণসহ জানিয়ে দেব। শুধু তাই নয়, এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে দেওয়ার নিয়মেও অনেক বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। এবার থেকে কৃষকের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে অনেক কৃষক ভাই বোনেদের। আবার অন্যদিকে অনেকের টাকার পরিমাণও বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। কারা টাকা পাবেন, কাদের নাম বাদ যাবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার আগে কোন কাজটি আপনাকে অবশ্যই করতে হবে তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন, যাতে এই রকম গুরুত্বপূর্ণ সরকারি খবরের আপডেট আপনার মিস না হয়। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর রাজ্যবাসী এবং বিশেষ করে কৃষকেরা একটা বড় ঘোষণার অপেক্ষায় আছেন। এই মাসেই অর্থাৎ জুন মাসেই মিলতে চলেছে কৃষকদের বহু প্রতীক্ষিত আর্থিক সহায়তা। তথ্য অনুযায়ী আগামী 18 জুন থেকে রাজ্যে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে এবং 22 জুন বিধানসভায় রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই বাজেট পেশের তারিখ ঘোষণা করেছেন। রাজ্যের কৃষকদের একাংশ মনে করছেন এই 22 জুনের বাজেটেই কৃষক বন্ধুদের জন্য বড় রকমের আর্থিক সহায়তা ঘোষণা আসতে চলেছে। কারণ নতুন সরকার আসার পর বহু সরকারি ওয়েবসাইটের ভুলবদল শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তৃণমূল সরকারের এগিয়ে বাংলা লোগো পরিবর্তন করার কাজ চলছে এবং কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু ব্যাক এন্ডে বড় সড় পরিবর্তন এবং আপডেট আনা শুরু হয়ে গিয়েছে, যার মানে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু করতে চলেছে বর্তমান রাজ্য সরকার। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। আগের তৃণমূল সরকারের আমলে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকেরা বছরে 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ফসল নষ্ট হলে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো। কিন্তু বর্তমানে নতুন সরকার আসার পর সূত্র মারফত জানা যাচ্ছে যে বাংলা শস্য বীমা প্রকল্পের নাম সেটি পরিবর্তন করে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা করা হতে চলেছে। আর সবচেয়ে বড় খুশির খবর হলো কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা আপনারা পেতেন নতুন বাজেটে তার পরিমাণও বৃদ্ধি হতে চলেছে। শোনা যাচ্ছে বছরে যে চাষিরা 10,000 টাকা পেতেন তাদের টাকা বাড়িয়ে 12,000 টাকা এবং যারা 4,000 টাকা পেতেন তাদের টাকা বাড়িয়ে 6,000 টাকা পর্যন্ত করা হতে চলেছে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে প্রায় 2,000 টাকা করে আর্থিক সহায়তা বৃদ্ধি পাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আপনাদের মনে একটা বড় প্রশ্ন আসতে পারে, লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তন করে যখন অন্নপূর্ণা যোজনা করা হলো তখন সবাইকে নতুন করে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, তাহলে কি কৃষক বন্ধুর ক্ষেত্রেও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন বন্ধুরা, সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে অন্নপূর্ণা যোজনায় প্রায় 30 লক্ষ ভুয়ো উপভোক্তা ধরা পড়েছে ইতিমধ্যে, যারা অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছিলেন না। ঠিক একইভাবে
কৃষক বন্ধু এবং শস্য বীমা প্রকল্পেও এমন অনেক মানুষ আছেন যারা যোগ্য না হওয়া সত্ত্বেও ভুল তথ্য দিয়ে টাকা নিচ্ছেন। সরকার এই সমস্ত বেনজল বা ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ভেরিফিকেশন যে প্রসেস ইতিমধ্যে বর্তমান সরকার সেটি শুরু করেছে। তবে আশার কথা হলো সাধারণ এবং প্রকৃত কৃষকদের নতুন করে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে আর হবে না। পুরনো উপভোক্তাদের যে ডেটা বা তথ্য অলরেডি সরকারি পোর্টালে রয়েছে সেই তথ্য ব্যবহার করেই টাকা পাঠানো হবে। কিন্তু যারা ভুয়ো উপভোক্তা কিংবা যাদের নাম নতুন ভোটার তালিকায় নেই বা যারা প্রকৃত ভারতীয় নাগরিক নন, এসআইআর তালিকা অনুযায়ী তাদের নাম কিন্তু এই ভেরিফিকেশনে বাদ দিয়ে কিন্তু সেটি ডিলিট করে দেওয়া হচ্ছে। এছাড়াও যে সমস্ত উপভোক্তারা মারা গেছেন তাদের অ্যাকাউন্টেও এবার থেকে আর কোনো রকম টাকা পাঠানো হবে না। শুধুমাত্র সক্রিয় এবং প্রকৃত যোগ্য কৃষকেরাই এই সুবিধা পাবেন। টাকা পাওয়ার জন্য আপনাদের অতি অবশ্যই একটি কাজ প্রত্যেককে করতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার থেকে সমস্ত প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে। আপনাদের মধ্যে অনেকেরই এই ডিবিটি লিঙ্ক হয়তো করা রয়েছে, আবার অনেকেরই ডিবিটি লিঙ্ক করা নেই। হয়তো একাধিক ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে এবং আপনারা আলাদা আলাদা অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকা পান, কিন্তু মনে রাখবেন আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি বা আধার ম্যাপ লিঙ্ক করা থাকবে টাকা কিন্তু শুধুমাত্র সেই ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে। যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে তবে টাকা কিন্তু আটকে যেতে পারে, অথবা সরকার থেকে সেই টাকা পাঠানোর যে কাজ সেটি সম্পূর্ণ নাও হতে পারে। আপনারা চাইলে www.npci.org.in ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক সক্রিয় করা রয়েছে। এছাড়াও আর কিছুদিন পর যখন কৃষক বন্ধু পোর্টাল পুরোপুরি আপডেট হয়ে যাবে তখন আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাসে যদি আপনাদের নামের পাশে অ্যাক্টিভ লেখা থাকে তাহলে নিশ্চিত থাকুন আপনারা টাকা পাবেন, আর যদি অ্যাক্টিভ লেখা না থাকে তবে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। এবার কথা বলা যাক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অর্থাৎ পিএম কিষাণ যোজনা নিয়ে। আপনারা জানেন যে আগের 22তম কিস্তির টাকা 2026 সালের মার্চ মাসে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী 23তম কিস্তির টাকা এই জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এখানে আরও একটি বড় ধামাকা আপডেট রয়েছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে বাংলার ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে পিএম কিষাণের বার্ষিক টাকার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। যদি এই ঘোষণা কার্যকর হয় তবে বাংলার কৃষকেরা কেন্দ্র এবং রাজ্য উভয় দিক থেকেই অনেক বেশি আর্থিক সুবিধা পেতে চলেছেন। আলু চাষিদের জন্য সুখবর, ফোরে বা দালালদের দাপট কমাতে রাজ্য সরকারের সুফল বাংলা পোর্টাল এখন সরাসরি কৃষক উৎপাদক সংগঠনগুলির মাধ্যমে মাঠ থেকে আলু ও সবজি কিনছে, যাতে চাষিরা সঠিক পাইকারি দাম পান এবং বীজে ভর্তুকি। পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ খরিফ মরশুমের ধান বীজের ওপর প্রতি কেজিতে 20 টাকা অথবা 50% পর্যন্ত ভর্তুকি সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। মাটির স্বাস্থ্য পরীক্ষা, নতুন চাষ শুরু করার আগে কৃষকদের মাটির কথা পোর্টালের নির্দেশিকা মেনে মাটির স্বাস্থ্য কার্ড অনুযায়ী সুষম সার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে রাসায়নিক সারের অতিরিক্ত খরচ সেটি কমানো যায়। তো বন্ধুরা, এই ছিল কৃষকদের জন্য রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে আসা সবথেকে বড় আপডেট। আশা করি সমস্ত তথ্য আপনাদের বোঝাতে পেরেছি।
ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত অন্য কৃষক বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই বিষয়ে সচেতন হতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।